আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে চলে যাব নেত্রকোনার এমন একটি জায়গায় যেখানে সচরাচর সবাই যেতে পারে না। গাইস, আমরা এখন চলে এলাম কলমাকান্দার ব্রিজ, দেখতে পাচ্ছেন আপনারা এই ব্রিজের কাছে। আর এখন আমরা আছি ব্রিজের উপরে, প্রায় উপরে উঠতেছি। এটা হচ্ছে কলমাকান্দা ব্রিজ। গাইস, ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ। তারপর আমরা চলে এলাম কলমাকান্দা পূর্ব বাজারে। এখানে এসে দেখি দুই বাস চিকন একটা রাস্তা দিয়ে এসে জ্যাম লাগাই দিছে। আর আমরা এখন কিছু খাবার নিয়ে নিলাম, কারণ ওই যে জায়গায় আমরা যাব ওই জায়গায় তেমন কিছু পাওয়া যায় না। তাই আমরা এখান থেকে কিছু ঠান্ডা নিলাম, চিপস নিলাম, পানি এইগুলো নিয়ে নিলাম। গাইস, অবশেষে আমরা নিয়ে আবার রওনা দিলাম। দেখুন বন্ধুরা, গ্রামের পরিবেশ কতটা সুন্দর, যারা শহরে থাকে সবাই মিস করবে। এটা দেখার মতো একটা দৃশ্য। আর এখন আমরা চলে আসছি প্রায় পাহাড়ের কাছাকাছি। আর পাহাড়ের নিচের যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলো একবারে দেখার মতো। দেখুন কি সুন্দর একটা ভিউ। আর এইদিকে পাহাড়ি অঞ্চলের মানুষ এখনো ওই আগের মতোই ভারী মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করে থাকে। আর গাইস, এখন দেখতে পারতেছেন পাহাড়ের অনেকটাই কাছে আমরা। আর এইখান থেকে পাহাড়টা দেখতে একদম চমৎকার। আসলে পাহাড়ে ওঠার চাইতে, পাহাড়ে উঠে যে দৃশ্যটা দেখা যায় তার চাইতে এই নিচের থেকে দৃশ্যটা অনেক সুন্দর। আর গাইস, এখন আমরা যে জায়গাটি আছি এই জায়গাটি অনেকেই চিনবেন, কারণ এই জায়গাটি হচ্ছে সাবেক এমপি মানু মজুমদার সাহেবের বাড়ির সামনের রাস্তা। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম পাহাড়ের একবারে কাছে। আর এখন এই পর্যন্ত আসার পর দুঃখজনক বিষয় হচ্ছে এইখানে বিজিবি 2 সদস্য আছে। ওনারা বলতেছে এই পাহাড়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এই পাহাড় সম্পূর্ণ এখন ভারত। তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখলাম বিজিবি 2 সদস্য হয়তোবা তাদের লাঞ্চ ব্রেকের সময় হয়েছে আর তারা লাঞ্চ করতে চলে যাচ্ছে। আর এই সুযোগটাই আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে পাহাড়ের দিকে ছুটলাম। আর বন্ধুরা, আমি এখন আছি পাহাড়ের একদম নিচে। আস্তে আস্তে একবারে পাহাড় নিচে আসলাম। এখন দেখি ওই যে পাহাড়ের চূড়ায় কি যাওয়া যাবে কিনা, আমি কি যেতে পারবো কিনা জানি না। কারণ এদিকে বিজিবি 2 জন সদস্য না করেছে ওইদিকে যাওয়ার জন্য। আর ওইদিকে যদি আবার ভারতের সেনারা থাকে তাহলে তো আমাদের পাহাড় দেখাটাই একদম মাটি হয়ে যাবে। আমরা একটু সামনের দিকে যাবো, দেখছেন গরু, এখানে পাহাড়ি গরু আছে। আর আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাব, কারণ আমি চাচ্ছি যে আপনাদেরকে একটা ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা ভিডিওটি দেখুন। আমি আস্তে আস্তে সামনের দিকে যাব আর দেখবো ওই যে উচ্চতা, একবারে সর্বোচ্চ উঁচাই উঠতে। জানি না উচ্চতায় উঠতে পারবো কিনা, দেখা যাক কি হয়। গাইস, এখানে পাথর আছে, অনেক বড় বড় কিছু পাথর আছে। এই পাথরগুলা দেখতে অনেকটা সুন্দর। এখানে অনেক মানুষ এসে ছবি তুলে, বাট এখানে ওই রকম মানুষ নাই, কারণ এই জায়গাটা তেমন জনপ্রিয় না, সবাই চিনে না। আর এখন আমি অনেকটাই উপরে, আরো উপরে ওঠার চেষ্টা করতেছি। আমি একবারে সর্বোচ্চ উচ্চতায় ওঠার চেষ্টা করব আর উপরে উঠে আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি এখন একটি পাথরের উপর দাঁড়িয়ে এই ভিডিওটি করতেছি। পাথরটাও বিশাল বড়। পাথরের উপর উঠছি আমি। আর আমি আরো চূড়ায় উঠতেছি এখন।
ভয় করতেছে গাইস, অনেক ভয় করতেছে। আমি আরো উপর দিকে উঠবো, বিশাল ভয় হচ্ছে। ওই দিকে সামনে যাব। বন্ধুরা খুব ভয় হচ্ছে, কারণ ওইদিকে যদি আবার যে বিএসএফ আছে ওরাই যদি ধরে, না জানি আমাদের কি হবে। গাইস এখানে পাথরগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর, কারণ এ বড় বড় পাথর, এগুলা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। গাইস এই কিছু মানুষ এদিকে আসছিল, আবার ভয় পেয়ে চলে যাইতেছে, কিন্তু আমি তো গাইস উপরে ওঠার চেষ্টা করবই, আর আমি উপরে উঠবই। গাইস দেখতে পারতেছেন আমি কিন্তু অনেকটা উপরে চলে আসছি, শুধুমাত্র আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। আমি দেখি আর কতটুকু উপরে ওঠা যায়। দেখুন চারপাশে খুব সুন্দর। আর এখন আমি আস্তে আস্তে প্রায় অনেকটাই উপরে চলে আসছি। জানি না কপালে কি আছে আজকে। গাইস এখানে প্রচন্ড গরম, রোদ উঠছে একবারে মাথার উপরে, মাথার ঘাম পায়ে পড়তেছে। আর আমি আপনাদেরকে শুধু একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এত উপরে উঠতেছি। আমি চেষ্টা করব একবারে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, দেখা যাক কি করা যায়। ওই যে দেখতে পারতেছেন অনেক উঁচা, আমিও এখন অনেকটা উচ্চতায় উঠছি। তারপরেও বন্ধুরা আমি আরো উপরে উঠতেছি, যদিও বুকটা একটু ধড়ফড় করতেছে যদি ধরা পড়ি। এইদিকে আমাদের বাংলাদেশ ব্যাটালিয়ন বিজিবি, আর ওইদিকে আছে ভারতের সেনাবাহিনীরা আছে, বর্ডার গার্ড। যদি তাদের হাতে ধরা পড়ি কি করবে জানি না গাইস, তাও আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এখন আমি আস্তে আস্তে একবারে চলে আসলাম বাংলাদেশ আর ভারতের যে সীমানা, শেষ সীমানা, যে তার কাটার বেড়া আছে, এই তার কাটার বেড়া পর্যন্ত। আর এখন আমরা এই জায়গাটায় বেশি থাকবো না, কারণ এই জায়গাটা আমাদের জন্য মঙ্গলজনক না। তাই এই জায়গাটা যেহেতু আমাদের জন্য বিপজ্জনক, যে কোনো সময় বিপদ ঘটতে পারে আমাদের সাথে, তাই আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাব। গাইস আমরা এখানে কিছুটা সময় ছিলাম, ছবি ভিডিও করলাম, আর এখন আমরা নেমে যাব, কারণ দেখতে পারতেছেন আপনারা সিচুয়েশন এতটা ভালো না। কারণ আমাদেরকে বাংলাদেশি বর্ডার গার্ড নিষেধ করার পরেও আমরা এই পর্যন্ত আসছি, এটা আমাদের কাছে অনেক কিছু। গাইস দেখতে পারতেছেন এখন আমরা নিচে নেমে আসতেছি। আর ওই যে আমরা এদিকে যে চূড়ায় উঠছিলাম, আরো উপরে উঠতে চাইছিলাম, কিন্তু আমরা উঠতে পারলাম না। শুধু ভয় মনের মধ্যে, এতটা ভয় নিয়ে এই পর্যন্ত উঠছি গাইস। আর ওটাটা আমাদের মঙ্গলজনক হবে না। ওই যে একবারে পাহাড়ের উচ্চতায় উঠতে চাইছিলাম, কিন্তু আমাদের ভয় আর এইখানের নিষেধাজ্ঞার কারণে আমাদের আর ওইখানে যাওয়া হলো না। আর এইদিকে উপরে ওঠা আর নামার যে বিষয়টা, এটা খুবই রিস্কি, কারণ আমাদের কাছে কোনো লাঠি ছিল না। বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এইদিকে ওঠা নামা অনেকটাই রিস্কি, যদিও আমাদের কাছে কোনো লাঠি নেই, তেমন কোনো কিছু নাই। পাহাড়ে উঠতে হলে অনেকে লাঠি নিয়ে আসে, কিন্তু আমাদের কাছে তেমন কিছুই নাই। যদিও আমি হ্যাংলা পাতলা মানুষ, আমার লাঠি লাগে না, এমনিতেই দৌড়ায় লাফায় লাফায় উঠে গেছি, আর এখন ওইভাবেই নামে যাইতেছি। বন্ধুরা এখন আমি চলে যাব এই জায়গাটা যত দ্রুত সম্ভব। এই জায়গাটা ত্যাগ করাই আমাদের জন্য মঙ্গলজনক হবে, কারণ বিজিবি যদি আবার চলে আসে তাহলে আমাদেরকে কি করবে জানি না। হয়তো যদিও আমাদেরকে প্রশ্ন করে যে কেন আসছি, তাও আমরা কোনো উত্তর দিতে পারবো না। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা ত্যাগ করব। আর এইখান থেকে আমরা সরাসরি চলে যাব চন্দ্রডিঙ্গায়। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর এইখানে এসে আপনাদেরকে কতটুকু খুশি করতে পারলাম, আপনারা কতটুকু দেখলেন পাহাড়, সেটুকু একটু দেখেন। গাইস আমি এখন প্রায় নিচে চলে আসলাম। এখানে অনেক পাথর আছে, কয়েকটা বড় বড় পাথর আছে, এই পাথরগুলা দেখতে পাবেন। আর এইখানে তেমন ঝর্ণাও নাই, কোনো কিছু এরকম দেখার মতো কিছু নাই, এইটুকুই। এখন আমি আস্তে আস্তে চলে যাচ্ছি।
আর আপনাদেরকে এইটুকু ভিডিও উপহার দিতে পারছি। বন্ধুরা, আপনারা যদি এই পাঁচগাঁও পুকুরঘাট আসেন তাহলে এইখানকার যে বর্ডারের নিয়ম নীতি আছে ওই নিয়ম নীতি মেনে চলবেন, কারণ রিস্ক নিয়ে লাভ নাই। কারণ রিস্ক নিয়ে যদি আপনি কোনো বিপদে পড়েন তাহলে এখানে আইসা যে আপনি সৌন্দর্যটা উপভোগ করবেন তার এই উপভোগ করার কোনো দাম নেই। তাই যারা এখানে আসবেন তারা অবশ্যই আপনি নিয়ম নীতি মেনে চলবেন। আর এখন আমি আস্তে আস্তে চলে যাব চন্দ্রডিঙ্গায়, যেটা পাঁচগাঁওয়ের মধ্যে খুব জনপ্রিয় একটি জায়গা। সেইখানে মানুষ আসে হাজার হাজার মানুষ, কিন্তু এইখানে মানুষ আসে না কারণ এই জায়গাটা তেমন মানুষ চিনেও না। আর আমরা এখন চলে যাব হচ্ছে চন্দ্রডিঙ্গায়। সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম সেই পাঁচগাঁও চন্দ্রডিঙ্গার যে ভাইরাল জায়গাটি। এইখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের ভিড়। দেখি এইখানে কতটুক এনজয় করা যায়, এইখানে পাহাড় দেখার কতটুক মজা, আর পাহাড়ে ওঠা যায় কিনা সেই চেষ্টা করব। আমরা একটু সামনে গিয়ে দেখি। এইখানে অনেক দোকানপাট আছে আর হাজার হাজার মানুষ এখানে ভিড়। বন্ধুরা, এইটা খুব দর্শনীয় একটা স্থান, এটা খুব ভাইরাল একটা জায়গা। এই জায়গাটা সবাই চিনে আর সবাই এই জায়গাটাতেই যায়। আর আমরা যে জায়গায় গিয়েছি সেটা অবশ্যই আমাদের একটা গোপন জায়গা, যেটা সচরাচর সবাই চিনে না। সেইখানটাতেই আমরা গিয়েছিলাম। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হাজার হাজার মানুষ। আর আমরা আগে যে জায়গাটি আপনাদেরকে দেখিয়েছি ওই পুকুরঘাট এলাকায় কিন্তু মানুষ ছিল না, শুধু আমরা ছিলাম আর হাতে গোনা দুই একজন লোক ছিল। বন্ধুরা, এইখানে এসে দেখলাম একটা রাস্তার দুই পাশেই দোকানপাট আছে, অনেক দোকানপাট আছে। এই দোকানগুলিতে মনে করেন যে আপনি যদি ইন্ডিয়ান কোনো কিছু কিনতে চান, মানে খুচরাভাবে, এখানে সকল পণ্যই প্রায় ইন্ডিয়ান। কসমেটিক্স যা যাবতীয় জিনিস আছে, শ্যাম্পু, সাবান, কসমেটিক্স যা আছে ওইগুলো আপনারা খুব স্বল্প দামে এইখান থেকে ক্রয় করতে পারবেন। তো আমরাও এখান থেকে কিছু সাবান, কিছু শ্যাম্পু এগুলো নিয়ে যাব, দেখব কীরকম সবাই এখান থেকে নেয়। দেখতেই পারতেছেন দোকানগুলো, প্রত্যেকটা দোকানেই খুব ভিড়। এখান থেকে মানুষ সকল কিছুই কেনাকাটা করতেছে। দেখতেই পারতেছেন সামনে দেখা যাচ্ছে সাইনবোর্ড আছে গাইস। এখানে সাইনবোর্ড দেওয়া আছে বাংলাদেশ সীমান্ত এলাকা, এখানেই শেষ। গাইস, মনে হয় না যে এখানে পাহাড়ে ওঠা যাবে, কারণ এখানে হাজার হাজার মানুষ, কাউকে দেখতেছি না পাহাড়ে উঠতে। পাহাড় থেকে প্রায় অনেকটা দূরে, এখানে শুধু ছবি তুলতেছে, ভিডিও করতেছে, বাট পাহাড়ের কাছেও কেউ যেতে পারছে না। আমরাও দেখি কি করা যায়। বন্ধুরা, এখানে তো দেখছি হাজার হাজার মানুষ। এইখানে শুধু মানুষ কেন আসে? শুধু পাহাড় দেখার জন্য। আর পাহাড়ে তো এখানে কেউ উঠতেও পারতেছে না। আমরা যদি ওই গোপন জায়গায় না যেতে পারতাম তাহলে হয়তো আমাদের পাহাড় দেখাটাও একবারে মাটি হয়ে যেত। গাইস, এইখানে হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু কেউ পাহাড়ের ধারে কাছেও যেতে পারছে না। মানুষ দূর থেকে দেখছে, ছবি তুলতেছে আর ভিডিও করতেছে। আমরাও আর সাহস করলাম না, কারণ এখানে নজরদারি অনেক বেশি। এইখানে যদি আর একটু সামনে যাই তাহলে আমাদের মায়ের খাইতে হইবে মনে হয়, তাই আমরা আর সামনে যাব না। এইখান থেকেই সবাই এনজয় করতেছে, ঘোরাঘুরি করতে দেখতেছে, আমরাও এইখান থেকেই চলে যাব। এখানে আমরা বেশি সময় দেরি করব না। আর গাইস, এইখানে আছে ঘোড়া, আছে ঘোড়া দিয়ে আপনি যদি চড়তে চান ঘোড়ায় উঠে চড়তে পারবেন। আর বন্ধুরা, এখানে আপনাদেরকে যা দেখাইলাম তা তো আপনারা দেখলেন। এখন এইখানে যদি আপনারা আসতে চান তাহলে আসেন কি। আর আমি যে পুকুরঘাটের ভিডিওটা দিয়েছি ওইখানে আপনারা হয়তো আসলেও যেতে পারবেন না, কারণ নজরদারি খুব কড়াকড়ি হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে সকল ইন্ডিয়ান পণ্য আছে, আপনারা চাইলে এখান থেকে ইন্ডিয়ান পণ্য খুব সহজেই কিনে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি কেমন লাগলো
আমাদের সেই গোপন পথে পাহাড়ে ওঠা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন। আর নেত্রকোনার আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী অভিযানে। খোদা হাফেজ।